আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি রাইটিং টাস্ক 1 নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি চেষ্টা করব যে এই রাইটিং টাইপটা সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করতে। তো আমার অনেক স্টুডেন্ট আছে এবং ফেসবুকে, ইউটিউবে অনেকে কমেন্টে জানায় যে তারা প্রসেস রাইটিংটা বুঝতে একটু প্রবলেম হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি প্রসেস একটা রাইটিং নিয়েছি। তো প্রসেস রাইটিংটা আজকে চলুন আমরা দেখে আসি। তো প্রসেস রাইটিংটা কিভাবে লিখলে আমাদের মার্কটা বেশি আসবে এবং কি করলে মার্কটা কমে যেতে পারে সেই জিনিসগুলো আমরা আলোকপাত করব। তো প্রথমে আসি যে আসলে প্রসেস রাইটিংটা কি। প্রসেস রাইটিংটা মানে হচ্ছে যে কোনো একটা জিনিস থেকে যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নতুন আরেকটি জিনিস তৈরি করা হয় সেটা একটা প্রসেস রাইটিং। ধরুন আটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন আপনি বিস্কিট তৈরি করছেন বা আপনি ডিমকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন আপনি কোনো নতুন খাবার তৈরি করছেন, বা এখানে যেমন আছে যে কাদামাটি থেকে কিভাবে আমাদের ব্রিক বা ইট তৈরি হয় এবং সেটা বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ডেলিভারি হয়, এভাবে আসলে আমরা প্রসেস রাইটিংগুলো করে থাকি। তো আজকে আমরা একটা প্রসেস রাইটিং লিখেছি। তো আসেন প্রসেস রাইটিংটা আমি ক্লাসে যেভাবে বোঝাই আপনাদেরকে সেভাবে আমি বোঝানোর চেষ্টা করি। রাইটিং টাস্ক 1-এ 5 থেকে 6 ধরনের রাইটিং টাস্ক আসতে পারে। বাই চার্ট আছে, বার চার্ট আছে, লাইন গ্রাফ আছে, ম্যাপ আছে। তো তেমনই একটি রাইটিং টাইপ হচ্ছে আমাদের প্রসেস রাইটিং। তো এখানে দেখেন একটা রাইটিং আছে, কোয়েশ্চেন আছে রাইটিংয়ের জন্য। এটার জন্য আমাদের 20 মিনিট টাইম আমরা নিতে পারবো। এটা ভালো হবে, এটা তাদের রেকমেন্ডেশন। The diagram illustrates the process that is used to manufacture bricks for the building industry. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. আচ্ছা, তো এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কিন্তু অ্যাটলিস্ট 150 ওয়ার্ড এখানে লিখতেই হবে। তো আমরা প্রথমে যদি এই পিকচারটা একটু ভালো মতো দেখে নিই যে দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস, এখানে কয়টা প্রসেস আছে। প্রথমে দেখেন একটা ডিগারের মাধ্যমে এখানে ক্লে সংগ্রহ করা হচ্ছে বা কাদামাটি সংগ্রহ করা হচ্ছে। এরপর এটা মেটাল গ্রিডে আপনাকে দেয়া হয়। তারপর এখানে রোলারের মাধ্যমে এটাকে আরও ছোট টুকরা করা হয়। এরপরে এটার সাথে দেখেন স্যান্ড এবং ওয়াটার, স্যান্ড এবং ওয়াটার কিন্তু যোগ করা হয়। এখানে আপনি খেয়াল করেন বালি এবং পানি যোগ করা হয়। তারপর এটা ইটের যে শেপটা দেওয়া হয় দুইভাবে, একটা মোল্ড বা সাচে দেওয়ার মাধ্যমে এটাকে ইটের একটা রূপ দেওয়া হয়, অথবা ওয়ার কাটারের মাধ্যমে যেখানে লেখা আছে এটাকে কিন্তু কেটে আপনার ইটের রূপ দান করা হয়। এরপর যখন একবার এটা ইটের একটা শেপ ধারণ করে তখন এটাকে ড্রাইং ওভেনে রাখা হয় 24 থেকে 48 ঘন্টার জন্য। এরপরে দেখেন এটা একটা কুলিং এবং হিটিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। এখানে প্রথমে মডারেট হিট দেওয়া হয়, তারপরে হাই হিট দেওয়া হয়, তারপরে কি আবার এটাকে কুলিং চেম্বারে রাখা হয়। এরপর এটা সুন্দর করে আপনার প্যাকেজ করা হয় এবং ফাইনালি এটা ডেলিভার করা হয় বা পাঠানো হয়। তো এখন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের রাইটিং যখন থাকবে প্রসেস রাইটিং, অবশ্যই আমাদেরকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, কে কাজটি করছে আমরা জানি না, এর জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে প্যাসিভে করতে হবে। অর্থাৎ করা হয়, নেওয়া হয়, দেওয়া হয়, এই ধরনের বাক্য আমাদেরকে গঠন করতে হবে। তো চলুন এটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি। ধরুন এই যে বাংলা কথাটা খেয়াল করুন, প্রসেস রাইটিংয়ের বেশিরভাগ সময় প্যাসিভ ব্যবহার করতে হয়, কারণ এটিতে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া বর্ণনা করা হয়, যেখানে কাজটি কে করছে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং কাজটি কিভাবে হচ্ছে সেটিই মুখ্য। তাই বেশিরভাগ ক্ষেত্রে প্রসেস রাইটিংয়ে বাক্যগুলো নেওয়া হয়, করা হয়, পাঠানো হয় ইত্যাদি অংশ দিয়ে শেষ হবে, এবং কখনোই ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করবেন না। অর্থাৎ আপনি যদি বলেন যে কালেক্ট দ্য ক্লে, এটার অর্থ কি যে কাদামাটি সংগ্রহ করো। এখন আপনার খাতাটি কে দেখছে? এক্সামিনার দেখছে। এক্সামিনারকে কি আপনি বলবেন কাদামাটি সংগ্রহ করো? বরং আপনি বলবেন কাদামাটি সংগ্রহ করা হয়। যেমন এখানে আছে উদাহরণস্বরূপ দেখেন, আটার সাথে পানি মেশানো হয়। আটার সাথে পানি মেশানো হয়, তাই কী করা হয়? পানি মেশানো হয়। তাহলে ওয়াটার যদি আমরা এখানে সাবজেক্ট হিসেবে ধরি, ওয়াটার ইজ মিক্সড উইথ দ্য ফ্লাওয়ার। ওকে, এটাই আমাদের প্যাসিভ। সুতরাং প্রসেস রাইটিংয়ের বেশিরভাগ সময় বাক্যগুলোর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল, এরপর অবজেক্ট আসতে পারে। অর্থাৎ প্যাসিভের যে স্ট্রাকচার আছে ওই প্যাসিভের স্ট্রাকচারটা এখানে ব্যবহার হবে। আচ্ছা, চলুন এখন উপরে ম্যাপ থেকে আমরা কিছু ইংরেজি বাক্য তৈরি করি। যেমন আমি যদি ম্যাপটা দেখি, ধরুন এখানে আমাদের যে জিনিসগুলো আছে, যে
আমাদের হচ্ছে প্রথমে দেখেন এই ক্লে সংগ্রহ করা হচ্ছে, ডিগারের মাধ্যমে ক্লে সংগ্রহ করা হয়। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটা সেন্টেন্স হিসেবে আনি যে একটি ডিগারের মাধ্যমে কাদামাটি সংগ্রহ করা হয়, তার মানে কি ক্লে ইজ কালেক্টেড বাই আ ডিগার। ক্লে হচ্ছে এখানে সাবজেক্ট আর ইজ কালেক্টেড হচ্ছে এখানে ভার্ব, তাহলে ক্লে ইজ কালেক্টেড বাই আ ডিগার। এরপরে দেখেন আবার যদি আমরা হচ্ছে আর একটা সেন্টেন্স আমরা দেখি যে এখানে দেখেন ওভেনে তাপ দেওয়া হচ্ছে, তাই না, ওভেনে ইটগুলোকে ড্রাই করা হচ্ছে বা তাপ দেওয়া হচ্ছে। তো এখানে যদি বলি ওভেনে ইটগুলোকে তাপ দেওয়া হয়, তাহলে দেখেন এখানে কি আসছে, ব্রিক্স আর হিটেড ইন দি ওভেন, ব্রিক্স আর হিটেড ইন দি ওভেন। আচ্ছা, তাহলে আমরা এখন আনসারটা তৈরি করি। তো আমরা যখন প্রসেস রাইটিং লিখবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্ট্রোডাকশন থাকবে এবং হচ্ছে আমাদের একটা বডি প্যারাগ্রাফ থাকবে। হ্যাঁ, অর্থাৎ আপনি দুইটা বডি প্যারাগ্রাফ দিতে পারেন বা একটাতেও দিতে পারেন। টাস্ক ওয়ানে তো আমরা জানি যে হচ্ছে কনক্লুশন ম্যান্ডেটরি না, তার জন্য আপনি চেষ্টা করবেন কনক্লুশন না দেওয়ার জন্য, এর আগেই যেন আপনার 150 ওয়ার্ড হয়ে যায়। আর ইন্ট্রোডাকশনে আপনি হচ্ছে প্যারাফ্রেজের সাথে আপনার ওভারভিউটা দিয়ে দেবেন, অর্থাৎ ওভারঅল মেইন ট্রেন্ডটা কী সেটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, তো প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এখানে কয়টি ধাপ আছে। যেমন ধরেন এখানে হচ্ছে আপনার ডিগারের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল কিন্তু আমাদের এই ক্লে সংগ্রহ করার থেকে ডেলিভারি পর্যন্ত 7টা ধাপ আছে। ওভারঅল ভিউতে আপনি এটাই লিখবেন। হ্যাঁ, তো দেখুন আমরা এখানে কি লিখেছি, দ্য গিভেন ডায়াগ্রাম এক্সপ্লেন্স দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই ডায়াগ্রাম আমাদেরকে এক্সপ্লেন করছে কিভাবে আমরা হচ্ছে ব্রিক্স তৈরি করি। তো যদিও এখানে প্যাসিভে আছে, দেখেন ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড, তো ব্রিক্স আর ম্যানুফ্যাকচার এটা কিন্তু আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, তো এটাই বলা হয়েছে ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। ওভারঅল এখানে কিন্তু আমি হচ্ছে এই ওভারঅল ট্রেন্ডটা দিয়ে দিয়েছি। যেমন ওভারঅল হচ্ছে এখানে 7টা স্টেপ আছে, এটাই কিন্তু আমি এখানে লিখেছি যে ওভারঅল দেয়ার আর 7 স্টেজেস ইন দ্য প্রসেস, অর্থাৎ এই প্রসেসে 7টা স্টেজ আছে। বিগিনিং উইথ দ্য ডিগিং আপ অফ দ্য ক্লে, অর্থাৎ শুরু হচ্ছে ক্লে ডিগ করা বা সংগ্রহ করা থেকে, অ্যান্ড এন্ডিং ইন ডেলিভারি, শেষ হচ্ছে ডেলিভারি দিয়ে। তো এই প্যাটার্নটা আপনারা ইউজ করতে পারেন। এরপরে যে সেন্টেন্সগুলো আসবে এগুলো কিন্তু সবই প্যাসিভ ভয়েসে আমাদেরকে লিখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন এখানে আছে প্রথমে কি করা হয় যে ডিগারের সাহায্যে কাদামাটি সংগ্রহ করা হয়, তাই না, ডিগারের সাহায্যে কাদামাটি সংগ্রহ করা হয়। তাহলে আপনি এখানে কি লিখবেন যে অ্যাট ফার্স্ট দ্য ক্লে ইজ ইউজড, দ্য ক্লে ইউজ টু প্রডিউস ব্রিক্স, অর্থাৎ ব্রিক্স প্রডিউস করার জন্য যে ক্লে ব্যবহার করা হয় ইজ ডাগ আপ ফ্রম দ্য গ্রাউন্ড বাই আ ডিগার। অর্থাৎ আপনি এই সেন্টেন্সটা এভাবে লিখতে পারতেন, সেটা হচ্ছে দ্য ক্লে ইজ ডাগ আপ ফ্রম দ্য গ্রাউন্ড বাই আ বিগ ডিগার, বা আমি একটু স্টাইল করে লিখেছি, সেটা হচ্ছে দ্য ক্লে হুইচ ইজ ইউজড অ্যাট ফার্স্ট, দ্য ক্লে হুইচ ইজ ইউজড, ওটা দিলেও হবে না দিলেও হবে, হুইচ ইজ অ্যাট ফার্স্ট দ্য ক্লে ইউজ টু প্রডিউস দ্য ব্রিক্স, যেটা ব্রিক প্রডিউস করতে ব্যবহার করা হয়, ইজ ডাগ আপ ফ্রম দ্য গ্রাউন্ড বাই আ বিগ ডিগার। আচ্ছা, পরবর্তী ধাপে দেখেন কি হচ্ছে যে এটাকে কিন্তু আপনার একটু ছোট করা হচ্ছে। হ্যাঁ, এটা মেটাল গ্রিডের মাধ্যমে, তাই না, দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমরা বলি সেটা হচ্ছে যে দ্য ক্লে ইজ দেন প্লেসড অন টু আ মেটাল গ্রিড, এটা মেটাল গ্রিডের উপরে প্লেস করা হয় বা রাখা হয়। হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় টু ব্রেক আপ দ্য ক্লে ইন্টু স্মল পিসেস, অর্থাৎ এই ক্লেকে আপনার হচ্ছে স্মল পিসেসে তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, পরবর্তী যেটা আছে দিস প্রসেস ইজ অ্যাসিস্টেড বাই আ রোলার, অর্থাৎ এখানে দেখেন একটা রোলার আছে। হ্যাঁ, এই রোলারটার দ্বারাই কিন্তু এই প্রসেসটা অ্যাসিস্ট করা হয়। তাহলে সেখানে আমি লিখলাম দিস প্রসেস ইজ অ্যাসিস্টেড বাই আ রোলার। ফলোইং দিস, এরপরে স্যান্ড অ্যান্ড ওয়াটার আর অ্যাডেড টু দ্য ক্লে। খুব ভালো মতো খেয়াল করেন এই যে স্যান্ড এবং ওয়াটার, হ্যাঁ, স্যান্ড এবং ওয়াটার কিন্তু এই ক্লের সাথে যোগ করা হচ্ছে। তো সেটাই আমি লিখেছি যে স্যান্ড অ্যান্ড ওয়াটার আর অ্যাডেড টু দ্য ক্লে অ্যান্ড দিস মিক্সচার ইজ টার্নড ইন্টু ব্রিক্স বাই প্লেসিং ইট অন ইন্টু আ মোল্ড, অর্থাৎ এই বালি এবং পানিকে এটার সাথে যোগ করা হয়, অর্থাৎ আর অ্যাডেড এই কথাটাও কিন্তু এখানে আমাদের প্যাসিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না। আচ্ছা, তাহলে স্যান্ড অ্যান্ড ওয়াটার আর অ্যাডেড টু দ্য ক্লে অ্যান্ড দিস মিক্সচার ইজ টার্নড ইন্টু, অর্থাৎ টার্ন ইন্টু এটাও কিন্তু কি আমাদের প্যাসিভ হিসেবেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই মিক্সচারটা হচ্ছে আমাদের টার্ন করা হয়। হ্যাঁ, ব্রিক্স বাই প্লেসিং ইট ইন্টু আ মোল্ড। সামটাইমস ওয়্যার কাটার ইজ অলসো এমপ্লয়েড টু গিভ দ্য ব্রেক আ প্রপার শেপ, অর্থাৎ মাঝে মাঝে কিন্তু দেখেন আমাদের ওয়্যার কাটারও ব্যবহার করা হয়। হ্যাঁ, ওয়্যার কাটার ব্যবহার করা হয় যাতে আমাদের এই ব্রিকটা ভালো একটা শেপে চলে আসে। আচ্ছা, next these bricks are kept in an oven for drying from 24 to 48 hours.
দিস ব্রিক্স আর কেপ্ট, অর্থাৎ এই ব্রিক্সগুলোকে রাখা হয়, তাই না? দিস ব্রিক্স আর কেপ্ট ইন দ্য ড্রাইং ওভেন ফ্রম 24 to 48 আওয়ার্স। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী ধাপে কি, পরবর্তী ধাপে হচ্ছে আমাদের এই ব্রিক্সগুলোকে হচ্ছে এই কুলিং এবং হিটিং প্রসেসের মধ্যে দিয়ে রাখা হয়। তাই সেটা আমি কিভাবে বললাম, ইন দ্য নেক্সট স্টেজ দ্য ব্রিক্স আন্ডারগো হিটিং অ্যান্ড কুলিং প্রসেস, যদিও এখানে কোনো প্যাসিভ ব্যবহার করা হয়নি। দে আর হিটেড, তাদেরকে হিট দেওয়া হয় ইন আ কিলন অ্যাট আ মডারেট অ্যান্ড দেন আ ভেরি হাই টেম্পারেচার রেঞ্জিং ফ্রম এত টু এত সেলসিয়াস। অর্থাৎ এখানে একটু খেয়াল করেন যে প্রথমে তাদেরকে কিন্তু মডারেটলি হিট দেওয়া হয়, তারপরে হচ্ছে ভেরি হাই টেম্পারেচারে হিট দেওয়া হয়, এই দুইটা কিন্তু আমি বর্ণনা করলাম। এরপরে আছে লেটার দে আর প্লেসড ইন দ্য কুলিং চেম্বার ফর 2 to 3 days, অর্থাৎ 2 থেকে 3 দিনের জন্য তাদেরকে প্লেস করা হয় বা রাখা হয় কুলিং চেম্বারে, তাই না? তো দেখেন এখানে আছে হচ্ছে আপনার 48 to 72 আওয়ার্স, এটা কিন্তু আমরা বলতে পারি 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন, হ্যাঁ, কারণ 24 ঘন্টা একদিন, এভাবে হিসাব করে নিয়েছি আমরা। আচ্ছা, এরপরে দেখেন কি করা হয়, এরপরে ইটগুলোকে প্যাকেট করা হয়, তাই না? তো সেটা কিভাবে লেখা হয়েছে, ফাইনালি দিস ব্রিক্স আর প্যাকড, অর্থাৎ এই ব্রিক্সগুলোকে প্যাকড করা হয় এবং ডেলিভার্ড টু দেয়ার ডেস্টিনেশনস ফর দ্য কনস্ট্রাকশন প্রসেস, কনস্ট্রাকশন প্রসেসের জন্য সেগুলোকে ডেলিভারি করা হয়। তার মানে দেখুন এখানে সবগুলো সেন্টেন্সেই কিন্তু প্যাসিভ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের পিকচারটা যদি আপনারা সাথে রাখেন, সাথে রেখে যদি আমি এটা একটু পড়ি, দেখেন দ্য গিভেন ডায়াগ্রাম এক্সপ্লেন্স দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর manufactured for the building industry. Overall, there are 7 stages in the process, beginning with the digging up of clay and ending in delivery. At first, the clay used to produce the bricks is dug up. এটাকে dug up করা হয় from the ground by a big digger. This clay is then placed, এটাও passive use হয়েছে, on a big metal grid, which is used, যেটা ব্যবহার করা হয়, to break up the clay into small pieces. This process is assisted by a roller. Following this, sand and water are added. এই যে sand এবং water দুইটা, এর জন্য আর হয়েছে, added to the clay, and this mixture is turned into bricks by placing it into a mold. Sometimes a wire cutter is also employed. Wire cutter অবশ্যই মানে এছাড়াও ব্যবহার করা হয় to give the brick a proper shape. Next, these bricks are kept in an oven for drying from 24 to 48 hours. The পরবর্তী ধাপে কি আছে, in the next stage, the bricks undergo a heating and cooling process. They are heated, অর্থাৎ দে মানে হচ্ছে এই ব্রিক্সগুলোকে বোঝাচ্ছি, they are heated in a kiln at a moderate and then a very high temperature. Later they are placed, এদেরকে রাখা হয় in the cooling chamber. Finally the bricks are packed, এগুলোকে প্যাক করা হয় and delivered to their destination. তো এইভাবে কিন্তু আমরা এই পুরো প্রসেসটা করে ফেললাম, হ্যাঁ। তো এভাবে কিন্তু আমরা প্রসেস রাইটিংটা করতে পারি। তো এই জিনিসগুলো খেয়াল করবেন, আমার এই ভিডিওটি আবার 1-2বার দেখবেন এবং প্যাসিভটা যদি মোটামুটি ঠিক থাকে তাহলে দেখবেন প্রসেস রাইটিং আপনি ইজিলি করে ফেলতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।